আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনেছেন, যেটা আপনারা আপনাদের লেখার মাধ্যমেও পাঠকদেরকে অবহিত করেছেন, যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড অন অ্যান এভারেজ প্রায় 15 লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল রিফাইন করে এক বছরে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের র মেটেরিয়ালস বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে ক্রুড অয়েল, যেটি মূলত দুটি সোর্স থেকে আসে। একটি হচ্ছে সৌদি আরব, যেখান থেকে আরাবিয়ান লাইট আসে, এবং আরেকটি হচ্ছে ইউএই, যেখান থেকে মারমান আসে। এটা প্রতিষ্ঠার পরের থেকে এই দুটোর সোর্স থেকেই মূলত আসে। আমরা এই বছরের জানুয়ারি মাসে আমাদের যেটি আসবার কথা ছিল, যে কার্গো, সেইটি এসেছে। ফেব্রুয়ারি মাসে যে কার্গো আসবার কথা ছিল সেটিও এসেছে। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর মার্চ মাসে যে শিডিউল ছিল এবং এপ্রিল মাসের যে শিডিউল ছিল, সেই দুটো শিডিউল এটা হ্যাম্পার করেছে। এবং সেটি শুধু বাংলাদেশের জন্য করেছে তা না, বিশ্বের যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, মূলত যে সমস্ত কার্গোগুলো হরমুজ প্রণালী পার হয়ে আসে, সে সমস্ত সকল দেশই এটার ভুক্তভোগী। আমরা বিকল্প সূত্র থেকে আমরা আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। এবং সেখানে আমরা একটা কার্গো আমরা ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি, যে কোনো কারণে হোক। আমাদের আরও দুটো কার্গো স্ট্যান্ড বাই রয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো এসে পৌঁছাবে। এমত অবস্থায় সাময়িকভাবে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিছুটা হলে কম্প্রোমাইজড হয়েছে। এটা নিয়ে হয়তোবা জনমনে কিছু প্রশ্ন এসছে, আপনাদের মধ্যেও কিছু হয়তোবা জিজ্ঞাসা রয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে, তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণে সরকার পরিশোধিত জ্বালানির সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল, যাতে করে কোনোভাবেই জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আপনারা গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা, সেটি আমরা সংগ্রহ করেছি, এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি, এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে, এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। যখন ক্রুড অয়েলের সাপ্লাই কিছুটা কম হয়েছে, আপনারা জানেন সারা বছর প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে এই প্রতিষ্ঠান চলবার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাটাও কঠিন হয়ে যায়। আমরা এই সুযোগে, যেটি অনেকদিন লং ডিউ ছিল রক্ষণাবেক্ষণের, আমরা এই সুযোগে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিটের আমরা রক্ষণাবেক্ষণ করছি। আপনারা নিশ্চয়ই গতকাল কি গত পরশু দিন খেয়াল করেছেন, দুবাইয়ের স্বনামধন্য হোটেল বুর্জ আল আরব, সেখানেও কিন্তু তারা যখন এই সুযোগে তারা রক্ষণাবেক্ষণের জন্য 18 মাসের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরবিচ্ছিন্ন চলে, তারা এইরকম একটি সুযোগে তাদের রক্ষণাবেক্ষণগুলো করবার চেষ্টা করে। আমরা এই সুযোগে রক্ষণাবেক্ষণটা শেষ করে ফেলছি, যাতে করে এই মাসের শেষে যখন আবার ক্রুড অয়েল আসবে, আমরা যেন এটা ফুল ক্যাপাসিটিতে রান করতে পারি। আমি গণমাধ্যমের বন্ধুদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, আপনারা মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এবং আমরা এটা আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি মনে করি জ্বালানি সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ তথ্য আছে, অন্য কোনো সেক্টর নিয়ে এত তথ্য বাংলাদেশের মানুষের কাছে নেই, এবং এটার পুরো কৃতিত্ব আমি বলবো আপনাদেরই। আমি একই সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তথ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা যদি সকলে একটু সতর্ক হতে পারি, তাহলে এই তথ্য অহেতুক কোনো আতঙ্ক কিংবা উদ্বেগ সৃষ্টি করবে না, বরঞ্চ আতঙ্ক কিংবা উদ্বেগ কমানোর চেষ্টা করবে।
আমি আশা করব আমার সাংবাদিক বন্ধুরা যারা অত্যন্ত দেশপ্রেমিক এই বৈশ্বিক সংকটে এই দেশের জন্য কাজ করছেন, তারা এটুকে বিবেচনায় নিয়ে যদি সংবাদ পরিবেশন করেন, তাহলে জনমনে যদি ন্যূনতম কোনো আশঙ্কা কিংবা উদ্বেগ থেকে থাকে, সেটি নিশ্চয়ই দূরীভূত হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, বাংলাদেশের এই বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্নভাবে পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করছে এবং আমাদের এন্টায়ার টিম কাজ করছে। আমি মনে করি এই সুযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যারা এই আমি বললাম স্বাধীনতার আগ থেকে আমাদের এই জ্বালানি চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করছে, আমরা নিশ্চয়ই সকলে মিলেই আমরা তাদেরকে সাধুবাদ দিতে পারি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি তাদের এই সাফল্যের জন্য। কারণ এই সাফল্য আসলে শুধু তাদের একার নয়, আমি মনে করি এই সাফল্য সমগ্র বাংলাদেশের।